অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 410 রানে পিছিয়ে আছে বাংলাদেশ। 9 উইকেটে 450 রানে প্রথম ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়রা। এরপর বাংলাদেশ 40 রান তুলতে হারায় 2 উইকেট। রিপোর্ট SM আশরাফের। বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ। ইনিংস পরাজয় এড়াতে হলেই করতে হবে 250 রান, কিন্তু সেই মিশনে 20 রানই নেই জাকির হাসানের উইকেট। মাত্র 1 রানের ব্যবধানে বিদায় নেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। তাতে 21 রানে 2 উইকেট হারিয়ে চাপে টাইগাররা। মুমিনুল আর শাহাদাত হোসেন বাকি সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে খেলা শেষ করেন। এর আগে দিনের শুরুতে দুর্দান্ত মুহূর্ত উপহার দেন হাসান মাহমুদ। 5 উইকেটে 250 রান নিয়ে খেলতে নামা ক্যারিবীয়দের ষষ্ঠ আর সপ্তম উইকেট তুলে নেন এই পেসার। দলের রান তখন 7 উইকেটে 261। কিন্তু অষ্টম উইকেটে কেমার রোজকে নিয়ে হতাশ করতে থাকেন জাস্টিন গ্রিপস। বাংলাদেশের ফিল্ডাররাও সুযোগ দেন ব্যাটারদের, তাতে এই দুজন যোগ করেন 140 রান। বাংলাদেশের বিপক্ষে এটিই ছিল অষ্টম উইকেটে সর্বোচ্চ জুটি। 47 রান করে রোজ বিদায় নিলেও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে 115 রানে অপরাজিত থাকেন জাস্টিন গ্রিপস। শরীফুল 4 আর হাসান মাহমুদ নেন 3 উইকেট। SM আশরাফ, ATN বাংলা।